মেয়ে পছন্দ হয়েছে? আপা পছন্দের কথা পরে, আগে জিজ্ঞেস করো যৌতুক দিবে কিনা। যৌতুক কি নিতে হবে? তুমি জানো না আমি যৌতুক ছাড়া বিয়ে করবো না। আমার মেয়েকে কেমন দেখলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেয়ে তো একটু কালো। হ্যাঁ, তা তো ঠিকই। তাতে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু ছেলেদের একটু ডিমান্ড আছে আর কি। শুরু করেছিস? আহা বাবা, তুমি চুপ থাকো না। মা ঠিকই বলেছিল, তোমাকে নিয়ে আসা একেবারে ঠিক হয়নি। কিন্তু বাবা, আমার সাথে একটু ভেতরে চলো তো, কথা আছে। কেন, কিছু বলবি? হ্যাঁ চলো, বললাম তো কথা আছে। তুমি ওদের প্রস্তাবে রাজি হয়ে যাও বাবা। কি বলছিস মা? এতগুলো টাকা আমি কিভাবে দেব? টাকা দেওয়া লাগবে এটা তো বলিনি। তুমি আগে বিয়ের জন্য রাজি হও, বিয়ের পরের বিষয়টা আমি ম্যানেজ করে নিই। যৌতুকের টাকা না পেলে তোর উপরে অত্যাচার করবে ওরা। অত্যাচার ওরা আমার উপর করবে না, আমি ওদের উপর করবো, সেটা তো বিয়ের পরেই বোঝা যাবে। আব্বা, মানুষ কি বিয়ে প্রতিদিন করে নাকি? আমি একটা মাত্র বিয়ে করবো, গিফট না নিলে হয়? তুই সত্যি আমার সন্তান? না, আমি আমার মায়ের সন্তান। ওরা যা যা বলছে আমি সবকিছু দিতে রাজি হব। হ্যাঁ রাজি হবা। তোমার টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, তুমি শুধু এখন যে ওদের প্রস্তাবটায় রাজি হয়ে যাও, পরেরটা আমি দেখবো। ঠিক আছে তাহলে। যৌতুক নিয়ে আমাকে বিয়ে করবো না, বিয়ের পর আমি হাড়ে হাড়ে বুঝাবো। আমি আপনাদের সকল প্রস্তাবে রাজি। তাহলে আজকে বিয়ের ব্যবস্থা করুন না। আর যৌতুকের সবকিছু রেডি আছে তো? আমি কিন্তু বিয়ের সঙ্গে সঙ্গে এগুলো নিয়ে বাড়ি ফিরবো। সবকিছু রেডি করে রেখেছি, আজকেই সবকিছু দিয়ে দেব। আর আম্মা, আজকেই বিয়ে করে তুমি সবকিছু ব্যবস্থা করে রাখো। এই, তুই যৌতুক নিয়েছিস তো ঠিক মতো? যৌতুকের আশায় ঘুমাও চান্দু, যৌতুক তোমাকে দিব ভালো করে, বিয়েটা হতে দাও।